তিনি অনেকগুলো বইও লিখেছেন ইসলামের জন্য। তার বিখ্যাত একটা বই হলো স্কুলস অফ কমেন্টেটরস। এই বইয়ে তিনি একটা প্রশ্ন উত্থাপন করছেন যে একটা সময় কোরআনের নুক্তা ছিল না। উমাইয়া শাসনামলে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের কুফা বসরার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে কোরআনে নুক্তা দেওয়া হয়। তো এটা তো হতেই পারে যে মুসলমানদের কোরআন নাজিল হয়েছে একভাবে, কিন্তু মুসলমানরা এটাকে নুক্তা দিয়ে পরিবর্তন করে এখন পড়তেছে আর একভাবে। এটা হতেই পারে, তিনি এই প্রশ্ন তুলছেন। এটা সাধারণ কোনো মুসলমান যদি পড়ে তার মনে একটা সন্দেহ জাগবেই। বিশেষ করে জেনারেল শিক্ষিত যারা, তাদের মধ্যে এই প্রবণতা তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে তারা নিজেই গবেষণা করে ইসলামের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া শুরু করছে। তো তারা এটা স্বাভাবিকভাবেই সন্দেহ তার করতেই পারে। এর জবাবে ওলামায়ে কেরামের জবাব দিয়েছেন যে দেখেন, মুসলমানদের যখন কোরআন নাজিল হয়েছে রাসূলের যুগে, সেই সময় শুধু কোরআন নুক্তাবিহীন ছিল না, বরং সমস্ত আরবি অক্ষর, আরবি হরফ, আরবি গদ্য পদ্য কবিতা যা ছিল সব নুক্তাবিহীন ছিল। এগুলো পরবর্তীতে নুক্তা সংযুক্ত করা হয়েছে। আপনি যে ইতিহাস পড়ছেন সেটা আপনি নুক্তাবিহীন ইতিহাসকে গ্রহণ করছেন, কিন্তু কোরআনে এসে আপনি সেটাকে অস্বীকার করলেন যে না, কোরআনের ক্ষেত্রে সন্দেহ পোষণ করা সম্ভব। ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন যে সুম্মা ইয়াতি মিন বা'দি আমিহিম হাদা সুম্মা ইয়াতি মিন বা'দি হাদা আমুন ইউগাসু ফীহি আন-নাস ওয়া ফীহি ইয়াসিরুন। তিনি বললেন যে এই যে দুর্ভিক্ষ আসবে সামনে, এই দুর্ভিক্ষের পর এমন একটা বছর আসবে যেই বছর ইউগাসুন নাসু, মানুষদেরকে বৃষ্টি দেয়া হবে, ওয়া ফীহি ইয়াসিরুন, এবং তারা সেই সময় আঙ্গুরের রস নিংড়াবে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে দুর্ভিক্ষের পরে আসমান থেকে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে সেখানে ফসল উৎপন্ন হবে, আঙ্গুর উৎপন্ন হবে, সেখানে আঙ্গুরের রস নিংড়ায় মানুষ খাবে। এক প্রাচ্যবিদ এই আয়াত নিয়ে প্রশ্ন তুলছেন। আমাদের দৃষ্টিতে তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমরা নিজেরা এটা পড়ছি, পড়াইছি, কখনো প্রশ্ন উত্থাপিত হয় নাই। কারণ আমরা তো বিশ্ব ভূগোল নিয়ে আমাদের জ্ঞান কম, অথচ ভূগোল এটা মুসলমানদের একটা অন্যতম জ্ঞানের শাখা, যেটা আমরা জানি না। তিনি প্রশ্ন তুলছে যে দেখেন, মিশরের ফসলের জন্য উৎস হলো নীলনদ, আকাশের বৃষ্টি নয়। কিন্তু কোরআন বলছে আকাশের বৃষ্টি, আকাশের বৃষ্টির মাধ্যমে তাদের ফসল উৎপন্ন হবে। আর আমরা জানি যে মিশরের ফসলের মূল উৎস হলো নীলনদ, নীলনদের পানি দিয়েই তারা সেচ কাজ করে। তাহলে কোরআন তো ভুল তথ্য দিচ্ছে। ভারতের বিখ্যাত একজন মুফাসসির আব্দুল মাজেদ দরিয়াবাদী, তিনি প্রথমে এই প্রাচ্যবিদের ওরিয়েন্টালিস্ট এটা লেখাপড়া করার পরে তিনি নিজেও নাস্তিকতার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ওলামায়ে কেরাম তাকে ফেরায় নিয়ে আসেন এবং তিনি পরে একটা বিশাল তাফসীরও লিখছেন। তো আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি এর জবাব দিয়েছেন যে দেখেন, মিশরের নীলনদের উৎস কিন্তু মিশর নয়, নীলনদের উৎস আরো পশ্চিমে। তো যেই জায়গায় উৎস সেই জায়গা কিন্তু আকাশের পানি দিয়েই নীলনদ প্রবাহিত হয়। আসল উৎস হল আকাশের নীলনদ। মিশরে হয়তো আকাশের পানি লাগে না, নীলনদ দিয়ে সেচ কাজ হয়, কিন্তু নীলনদের পানি যে মিশরে আসে সেটা আসে কোত্থেকে? সেটা আসে সেখানকার উৎসমূল, আর উৎসমূলটা তৈরি হয় কিভাবে? বৃষ্টির পানির মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলা যে বললেন যে সেই বছর লোকেরা বৃষ্টি প্রাপ্ত হবে, এই বৃষ্টি তার উদ্দেশ্য হলো নীলনদ, আর নীলনদের বৃষ্টি, নীলনদের পানি, এটার উৎস হলো বৃষ্টি, আকাশের বৃষ্টি। দ্বিতীয় জবাব তিনি দিয়েছেন যে ইউগাসুন নাস, ইউগাসু এটা মুজারে মাজহুলের সিগা, এর মাদ্দা দুইটা হতে পারে। তিনি বলছেন এর মাদ্দা দুইটা, একটা হলো গাইসুন আর একটা গাউসুন। যদি গাইসুন হয় তাহলে বৃষ্টি, যে বৃষ্টি উপকারী বৃষ্টি আর কি, আর যদি গাউসুন হয় তাহলে সাহায্য। তাহলে ইউগাসুন নাসুর যদি আমরা একটা অর্থ করি যে মানুষরা সাহায্য প্রাপ্ত হবে, তাহলে কিন্তু আর কোনো ইশকাল থাকে না, সেই সাহায্য প্রাপ্ত আকাশের বৃষ্টির মাধ্যমে হোক আর নীলনদের পানির মাধ্যমে হোক। এইভাবে তিনি দুই জবাবের মাধ্যমে প্রাচ্যবিদের এই তথ্যকে ভুল প্রমাণ করছেন।
আমি যেটা বলতে চাচ্ছি, এরকম দুইটা উদাহরণ আমি দিলাম, এরকম আরো শত শত উদাহরণ আছে যার মাধ্যমে প্রাচ্যবিদরা ইসলামের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে সন্দেহ পোষণ করার চেষ্টা করে। এবং আমাদের ওলামায়ে কেরাম যে বারবার একটা বিষয় সতর্ক করেন যে আহলুল কোরআন যারা হাদিসকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করার প্রবণতা কাদের সৃষ্টি? এটা মূলত প্রাচ্যবিদদের সৃষ্টি এবং কাদিয়ানীদের সৃষ্টি। কারণ হাদিসকে যদি নাকচ করা যায় তাহলে টোটাল ইসলামকে নাকচ করার দ্বার উন্মুক্ত হয়। এবং আমাদের নবী যে শেষ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু কোরআনের কোনো আয়াতে স্পষ্ট আকারে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী রাসূল আসবেন না। এটা স্পষ্ট আকারে কোরআনের কোনো আয়াতে নাই, এটা আপনাকে হাদিসে যেতে হবে। তো যদি হাদিসকে আমরা নাকচ করে দিতে পারি, ডিনাই করি, তাহলে কিন্তু রাসূলকে শেষ রাসূল হিসাবে আমরা প্রমাণ করার আর কোনো স্পষ্ট দলিল আমাদের নিকট থাকে না। এটা খ্রিস্টানদের এবং কাদিয়ানীদের সম্মিলিত ষড়যন্ত্র, যেটা প্রাচ্যবিদরা বিভিন্নভাবে আমাদের নিকট উপস্থাপন করছে। তারাও গবেষণা করছে, তারা বিভিন্ন ধরনের গবেষণা করতেছে। তো এই যে ইসলামের উপরে হামলা, জ্ঞান বুদ্ধিবৃত্তিক হামলা, জ্ঞান ভিত্তিক হামলা, এই হামলার জবাবের জন্য কিন্তু আমাদের মাদ্রাসাগুলো, আমরা যা ইসলাম নিয়ে লেখাপড়া করি, কোরআন এবং হাদিস নিয়ে লেখাপড়া করি, এই ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামের জ্ঞানকে প্রচার করার জন্য এবং প্রাচ্যবিদদের হামলাকে, বুদ্ধিবৃত্তিক হামলাকে জবাব দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা এবং সেগুলোর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেগুলোকে কবুল করেছেন। এবং ইসলামের বিরুদ্ধে যখনই হামলা এসেছে জ্ঞান ভিত্তিক, বুদ্ধিবৃত্তিক, আল্লাহ তাআলা সেগুলোর জবাব দেওয়ার জন্য উম্মতের আপনার মর্দে মুজাহিদ তৈরি করে দিয়েছেন, যারা অসংখ্য দলিলের মাধ্যমে সেগুলোর জবাব দিয়েছেন। তো এই জন্য আমাদের কাজ করতে হবে। আমি আপনাদের আরেকটা তথ্য দেই যে যখন মুসলমানদের তো প্রথম জ্ঞান ভিত্তিক পরাজয়টা হয়, তখন মুসলমানদের মধ্যে দর্শন শাস্ত্রের চর্চা হয়। খলিফা মামুন তার আমলেই কিন্তু এই দর্শনের চর্চাটা বেশি হয়। তিনি রোমের বাদশার নিকট থেকে বিশাল দর্শনের কেতাবগুলো নিয়ে এসেছেন এবং সেগুলোর অনুবাদ করার মাধ্যমে মূলত মুক্ত চিন্তার নামে মুতাজিলি আকীদার অনুপ্রবেশ ঘটিয়েছে মুসলিমদের মধ্যে। তো এগুলোর জবাব উলামায়ে কেরাম দিয়েছেন। সর্বশেষ এর জবাব দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, এবং তিনি যে আকীদা সাফ করে দিয়েছেন তার আকীদার উপরেই বর্তমান মুসলিম বিশ্ব ঐক্যমত, এবং তার আকীদার উপরেই আমরা দর্শন ভিত্তিক যারা তাদেরকে জবাব দিয়ে দেই। এবং এখন যখনই কোনো আকীদা নতুন আসে তখন আমরা ইবনে তাইমিয়ার কিতাবের সামনে এটাকে পেশ করলেই সেটা প্রমাণিত হয় যে এই আকীদার কি সহিহ না বাতিল। আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন, যার ব্যাপারে ভারতের বিখ্যাত ঐতিহাসিক আল্লামা শিবলি নোমানী রাহমাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলছেন যে এই পৃথিবীতে মুজাদ্দিদ হিসাবে যাদেরকে আমরা জানি বা যারা পরিচিত, মুজাদ্দিদ হওয়ার জন্য, যুগ সংস্কারক হওয়ার জন্য অনেকগুলো গুণের প্রয়োজন, অনেকগুলো গুণের সমাহার ঘটলে পরে তাকে মুজাদ্দিদ বলা হয়। তো এই গুণগুলো অনেকের মধ্যেই 80%, 90% ছিল। যদি 100% কারোর মধ্যে থাকে তিনি হলেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। এটা একজন হানাফি বিখ্যাত ঐতিহাসিকের মন্তব্য, তিনি এটা লিখছেন। এবং আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তিনি ইবনে তাইমিয়াকে নিয়ে এমন এক বই লিখছেন, আমার জানা মতে এই বইয়ের মতো কোনো বই ভারত উপমহাদেশের লোকেরা ইবনে তাইমিয়ার ব্যাপারে আর কেউ লেখে নেই। এত তথ্যভিত্তিক এবং হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে তিনি লিখছেন তার জীবনী, যেটা আমরা আহলুল হাদিসরা যে কাজটা করতে পারিনি। আপনারা এগুলো পড়লে সেখানে